আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرف فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা আমদাদিয়া মারকাজুল কুদ্দামুদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সংক্ষিপ্ত হায়াত দান করেছেন একটি মহা পরিকল্পনার মধ্য দিয়ে। আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য সব কিছুকে আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত সৃষ্টি আমাদের খেদমতের জন্য, আর আমাদেরকে তৈরি করেছে আল্লাহর জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখতেছি এই সমস্ত কিছু আল্লাহ পাক বান্দাদের জন্য বানাইছে। চাঁদ আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, গাছপালা তরুলতা বৃক্ষ ফসল সমস্ত কিছুই আমাদেরকে বিভিন্ন রকম শস্যাদি খাবারের আয়োজনের জন্য তারা আমাদের খেদমতে নিযুক্ত। ঠিক তেমনিভাবে বাতাস আমাদের খেদমত করতেছে, আগুন আমাদের খেদমত করতেছে, মাটি আমাদের খেদমত করতেছে, পানি আমাদের খেদমত করছে। আগুন মাটি পানি বাতাস এই সমস্ত কিছু দ্বারা যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব বান্দার খেদমতের জন্য। আর বান্দা এবং বান্দিকে আল্লাহ তৈরি করছে আল্লাহ পাকের জন্য। বান্দার বান্দি আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহকে রাজি করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মহব্বত করবে, নিজেকে আল্লাহর জন্য কুরবান করবে, আল্লাহর সৃষ্টি দেখে স্রষ্টাকে চিনবে, আল্লাহকে দেখে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দি তালাশ করবে। এইটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিয়েছে। আপনারা দেখেন এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে অফুরন্ত জিন্দগির পুরস্কার, যার শুরু আছে শেষ নাই। এমন এক জীবনের পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দিবেন যার শুরু আছে শেষ নাই। জান্নাতের শুরু আছে শেষ নাই, জাহান্নামের শুরু আছে শেষ নাই। যেই বান্দা জান্নাতে যাবেন তার শুরু আছে শেষ নাই, আবার যেই বান্দা জাহান্নামে যাবে সেই বান্দারও শুরু আছে শেষ নাই। অন্ত নাই, অন্তহীন জগতের সীমাহীন জগতের নিয়ামত নেওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ওই আমরা এই দুনিয়াতে এসে যদি আমরা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে যেতে পারি তাহলে সীমাহীন জিন্দেগির আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্য আনন্দময়
সমস্ত কিছু লাহুম মা তাশাউন, আল্লাহ পাক বলেছেন সেখানে তুমি যা চাইবা তাই পূরণ করা হবে, যেমনটা তোমার মন চাইবে তেমনভাবে সাজিয়ে দেওয়া হবে। এমন এক জান্নাতের অফুরন্ত নিয়ামত আমাদের সামনে অপেক্ষা করছে। আর এই জন্য আমাদেরকে হায়াত দিয়েছেন, সংক্ষিপ্ত হায়াত, মাত্র 60 থেকে 70 বছর হায়াত। এটা সম্পূর্ণ প্যাকেজ, এমন একটা প্যাকেজ, এই প্যাকেজকে কেউ যদি নিজে এই সামান্য সময়টাকে কেউ যদি নিজেকে আল্লাহর হুকুম মতো, রসুলের সুন্নত মতো সাজাইতে পারে, তো অফুরন্ত জিন্দগির নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু অনেক সময় সুখের মধ্যে দুনিয়ার সুখ যদি বেশি হয়, আল্লাহকে বান্দা ভুলে যায়। জান্নাতের মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানাইলেন, আদম আলাইহিস সালামের জান্নাত ভালো লাগে না, আল্লাহ পাক তার ভালো লাগার জন্য বিবি হাওয়াকে বানাইলেন। বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার পরে জান্নাত ভালো লাগা শুরু করলো। কিন্তু জান্নাতের অফুরন্ত নিয়ামতের মধ্য দিয়ে এত নিয়ামত যা চায় তাই পূরণ হয়ে যায়। আদম আলাইহিস সালাম জানতেন তাকে কি কারণে বানানো হয়েছে। আদম আলাইহিস সালাম জানতেন আমাকে এবং বিবি হাওয়াকে আল্লাহর জন্য বানানো হয়েছে, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহর দাসত্বের জন্য। কিন্তু জান্নাতে এত আনন্দের মধ্যে আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী মানুষের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে অসুবিধা মনে হইতেছে। আপনারা দেখেন এই নয়নপুর, শ্রীপুর, গাজীপুর, জৈনা বাজারে যারা বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, তাদের মসজিদে কম দেখা যায়, তাদের মাদ্রাসায় কম দেখা যায়, খানকাতে কম দেখা যায়। কারণ তাদের অর্থ বেশি, টাকা বেশি, তাদের দুনিয়ার লাইনে কোনো কিছুর অভাব নেই, যার কারণে তারা এত অর্থ আর টাকা পয়সার মধ্যেও আল্লাহকে ওইরকমভাবে স্মরণ করতে পারছে না। অধিকাংশ মসজিদ, মাদ্রাসায়, খানকায় গরিব মানুষ, আমার মতো গরিব মানুষকে দেখা যায়, যারা দিন আনে দিন খায়, কোনো রকম কষ্ট মষ্ট করে চলে, তাদেরকে দেখা যায়। কিন্তু যারা স্থানীয়, যাদের টাকা পয়সা আছে, তাদের ভিতরে এক প্রকার অহংকার দেখা যায়। আল্লাহ পাক এই জন্যে যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে একটু কম রাখে, তাদের দুনিয়াতে একটু পেরেশানির মধ্যে রাখে, সামান্য সামান্য ছোটোখাটো বিপদের মধ্যে রাখে, যাতে করে বান্দা আল্লাহকে ভুলে না যায়। যখন মানুষের মধ্যে বেশি ধন সম্পদ চলে আসে, তখন স্বাভাবিকভাবেই মানুষের আল্লাহর আর দরকার হয় না। কারণ সে মনে করে আমার সব কিছুই তো আছে, আমার আল্লাহর দরকার নাই। সে নিজেই নিজেকে নমরুদের মতো মনে করে, হামানের মতো মনে করে, ডোনাল্ড ট্রাম্পের মতো মনে করে আমি সব কিছু। বর্তমান ডোনাল্ড ট্রাম্প হচ্ছে জামানার ফেরাউন। ফেরাউন যেমন মনে করছিল যে আমি খোদা, আমার উপরে কে আছে। মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, 40 বছর যাবত তার কোনো পায়খানা পেশাবের হাজত হয় নাই। কিন্তু যেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দাওয়াতের জন্য পাঠাইলেন, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিল ফেরাউনকে, ফেরাউন মানে না, বলছে তুমি যে আমাকে দাওয়াত দিছো তার দলিল দেখাও, তোমার কথা যদি সত্য হয় তোমার কাছে কি দলিল আছে। মুসা আলাইহিস সালাম লাঠিকে জমিনে ফালাইলেন, লাঠি জমিনে ফালানোর সাথে সাথে ওই লাঠিটা যখন সাপের আকার ধারণ করলো, বিশাল বড় আজদা নামক সাপ হয়ে গেল। ওই সাপ দেখে ফেরাউন এত ভয় পাইল, একদিনেই 40 বার পায়খানা হয়ে গেছে। যার 40 বছর যাবত পায়খানা হয় নাই, মুসা আলাইহিস সালামের লাঠি থেকে আল্লাহ পাকের মুজিজা যখন সাপ হয়ে গেল, একদিনে 40 বার পায়খানা হয়ে গেল। আল্লাহ দলিল দেখাইলেন যে তুমি 40 বছর যাবত তোমার পায়খানা হয় নাই, কিন্তু আমার দলিল দেখো, আমি মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিছি, এই মুজিজার প্রভাব দেখো, শক্তি দেখো, যে তোমার একদিনে 40 বার পায়খানা হয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে ভালোবাসেন তাদেরকে একটু একটু পরীক্ষা করার জন্য সামান্য কিছু পেরেশানি, সামান্য কিছু বিপদ আপদ দিয়া থাকে। এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই।
এতে ঘাবড়ানোর এই জন্যে কারণ নাই যে আল্লাহ যাকে বিপদ দেয়, যাকে পেরেশানি দেয়, তার মনে করতে হবে যে আল্লাহ তাকে স্মরণ করছে, আল্লাহ তাকে স্মরণ করছে, আল্লাহ তাকে ভালোবাসে। এই কারণেই তাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। মনে রাখবেন, সুখের মধ্যে বান্দা আল্লাহকে স্মরণ করতে পারে না, অধিকাংশ সুখের মধ্যে বান্দা আল্লাহর থেকে গাফেল হয়ে যায়। অধিকাংশ সুখে যারা থাকে তারা আল্লাহর থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে না, আল্লাহর প্রতি ইবাদতের কথা, আমলের কথা তার ভিতরে অতটা গুরুত্ব পায় না। যারা দুঃখে সুখে আল্লাহকে ডাকে তারাই মূলত আল্লাহ তাআলার আপন হয়ে যায়। দুঃখ মানুষকে আল্লাহর সাথে মিলানোর জন্য আসে, কষ্ট মানুষকে আল্লাহর সাথে মিলানোর জন্য আসে। কষ্ট কখনোই মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় না। যারা দুঃখে কষ্টে থাকে তারাই বেশি আল্লাহরে ডাকে। এই পর্যন্ত প্রমাণ দেখা গেছে, যারা দুঃখ কষ্টের মধ্যে থাকে তারাই বেশি আল্লাহকে ডাকে, আর তাদের ডাকের কারণে আল্লাহ পাক তাদেরকে সাড়া দেয়। বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালামের জামানায় একবার মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, তখন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মূসা তুমি কি বলবা বলো। মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনি যখন আপনার নাফরমান বান্দা আপনারে ডাক দেয় তখন আপনি 3 বার লাব্বাইক বলেন, আর আল্লাহর প্রিয় বান্দারা যখন আপনাকে ডাক দেয় একবার বলেন লাব্বাইক। এর কারণ কি? আল্লাহ পাক বলে, মূসা রে, যে আমারে ডাকে তো সর্বদাই ডাকবে, তার নিয়ে আমার টেনশন নাই। কিন্তু যেই বান্দা কখনোই আমারে ডাকে না, যেই বান্দা আমাকে স্মরণ করে না, সেই বান্দা যখন আমাকে ডাকে আমার দিল তার জন্য অপেক্ষা করতে থাকে। এক হিন্দু সারা জীবন পূজা করার সময় সনম সনম করে ডাকে, সনম সনম। মূর্তি পূজা করে আর মূর্তিরে বলে সনম 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 ইয়া সনম। একদিন এই হিন্দু সনম বলতে বলতে তার মুখে হঠাৎ করে তার অজান্তেই বের হয়ে যায় ইয়া সামাদ ইয়া সামাদ। সাথে সাথে আল্লাহ বলে লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। এক হিন্দু যখন মুখ দিয়ে ভুলে ইয়া সনমের জায়গায় ইয়া সামাদ বলে ফেলছে, তখনই আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে। খুশি হওয়ার সাথে সাথে বলতেছে, ও ইয়া আব্দি লাব্বাইক, ও আমার বান্দা তুমি ডাকো কেন, ডাকো কেন? আল্লাহ পাক তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন। মূলত বান্দা যখন আল্লাহর থেকে দূরে সরে যায়, বান্দা আল্লাহর থেকে দূরে সরে যাক এটা আল্লাহ পাক চান না। যার কারণেই বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে বিভিন্ন প্রকার বিপদ আপদ বালা মুসিবত দিয়ে ছোটোখাটো ভাবে বান্দাকে ঘিরে রাখে, যাতে বান্দা আল্লাহর থেকে দূরে সরে না যায়। বন্ধুরা আমার এক ঘটনা আছে। এক ব্যক্তি ছিল, সে তার মাহবুবাকে তালাশ করতেছে। মাহবুবা বলতে তার প্রেমিককে তালাশ করতেছে। প্রেমিক তার হারায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য সে প্রেমিককে তালাশ করার জন্য রাত দিন একাকার করে ফেলেছে। একদিন রাত্রিবেলায় সে একা একা মনে কষ্টে দুঃখে তার প্রেমিকের নাম নিতে নিতে কাঁদতেছে। এই সময় তাকে ডাকাত দল কোথা থেকে যেন আসতেছে, আর দূর থেকে ডাকাত দল যখন দেখছে যে এখানে এক লোক দাঁড়ায় আছে, নিশ্চয়ই এর কাছে কোনো মাল সম্পদ হবে, ধন হবে, অনেক টাকা পয়সা হয়তো বা হবে। এখন ডাকাত দল তাকে দাবড় দিছে। এই প্রেমিকা খোঁজার জন্য, যে প্রেমিক এত বেশি কান্নাকাটি করতেছে, ডাকাতকে দেখে ভয় পেয়ে গেছে। সে চিন্তা করছে, ডাকাতরা যদি আমাকে পেয়ে যায় তাহলে তো আমাকে মেরে ফেলবে, ডাকাতের থেকে আমাকে বাঁচতে হবে। ডাকাত থেকে বাঁচার জন্য সে এমনভাবে দৌড় দিছে, দৌড়াইতে দৌড়াইতে, বন আর জঙ্গল নাই, কাটাময় জঙ্গল দিয়ে এমনভাবে দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াইতে তার শরীরগুলো রক্তাক্ত হয়ে গেছে। দৌড়াইতে দৌড়াইতে এখন দেখে এমন সামনে একটি দেওয়াল, আর কোনো দৌড়ানোর জায়গা নাই। পিছনে ডাকাত, সামনে দেওয়াল, কি করবে এখন? কোনো উপায় নাই। পিছনে দেওয়াল, পিছনে ডাকাত, সামনে দেওয়াল, এখন আর কোনো উপায় নাই। ডাকাত ধরলে উপায় নাই, এখন কি করবে? দেওয়াল ঝাঁপ দেওয়ার জন্য দেওয়াল পার হওয়া লাগবে। কিন্তু দেওয়ালের সমস্যাও আছে, দেওয়ালের মধ্যে বিভিন্নভাবে প্রাক ঢোকানো আছে, বিভিন্নভাবে কাঁচের টুকরা লাগানো আছে।
এখন যদি দেওয়াল টপকাইতে হয় কাছের টুকরায় শরীর ছিঁড়ে চলে যাবে, শরীর কাটাছিড়া হয়ে যাবে, প্যারাক ঢুকে যাবে। কিন্তু জানের ভয়তে ডাকাত থেকে বাঁচার জন্য সেই দেওয়াল টপকানোর জন্য ওই কাটাময় প্যারাক এবং ওই কাচের সীসা পার হওয়ার জন্য যতই তার শরীর রক্তে জর্জরিত হয়ে যাচ্ছে না কেন, সে সমস্ত কষ্টকে মাথায় নিয়ে যখন দেওয়াল পার হইল, দেওয়াল পার হইয়া ওই পারে যখন নামলো, তখন দেখা যায় কেউ একজন সুন্দর সুরে তার নামে গান গাইতেছে। এখন যেই লোকটা দেওয়াল পার হইল, পার হয়ে দেখে কারো একটা সুর শোনা যায়, কেউ যেন তার সুরে ডাকতেছে, তাকে তার নাম নিয়ে নিয়ে ডাকতেছে। কাছে গিয়ে দেখে যে সেই প্রেমিকা যার জন্য সে দীর্ঘদিন পাগলের মতো ছিল, আজকে সেই প্রেমিকা তার সামনে। এখন বলেন এই লোকটা তার প্রেমিকাকে পাওয়ার পরে রক্তের আঘাত, দেওয়ালের কাটার আঘাত, আর কাচের সীসার আঘাত, আর যে ডাকাতটা দাবড়াইছে তার কষ্ট, দৌড়ানো, এগুলো কিছু মনে থাকবে? মনে থাকবে না বন্ধু আমার। দুনিয়ার একটা প্রেমিকার যদি মানুষ এত কোরবানি করতে পারে, এই প্রেমিকাকে যে রূপ সৌন্দর্য দিছে, এই প্রেমিককে যে রূপ সৌন্দর্য দিছে, দুনিয়াতে হাজারো পুরুষ মানুষ বানাইছে এক থেকে আরেকজন সুন্দর, হাজারো নারী আল্লাহ বানাইছে এক নারীর থেকে আরেক নারী সুন্দর। আল্লাহ সবাইকে সুন্দর বানাইছে, প্রত্যেকটা নারীর ভিতরে আলাদা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকটা পুরুষের ভিতরে আলাদা আলাদা সৌন্দর্য আছে। এখন আমি বলি, ও আমার মা বোনেরা, ও আমার সাথী ভাইরা, আপনারা বলেন তো, যে রব্বুল আলামিন পুরুষকে এত সুন্দর সৌন্দর্য দান করছে, যে রব্বুল আলামিন নারীদেরকে এত সৌন্দর্য দান করছে, সেই রব্বুল আলামিন কত সুন্দর হইতে পারে? যিনি এত সুন্দর ডিজাইন বানাইতে পারে, আমের ডিজাইন একরকম, জামের ডিজাইন একরকম, কলার ডিজাইন একরকম, স্বাদেও ভিন্ন, সবই মিষ্টি, আমও মিষ্টি, জামও মিষ্টি, কলাও মিষ্টি, কাঁঠালও মিষ্টি। বলেন মিষ্টি ছাড়া তিতা নয়, কিন্তু মিষ্টির মধ্যেও পার্থক্য আছে, যে পার্থক্য দ্বারা বোঝা যায় এটা হলো আম, এইটা হলো জাম, এইটা হলো কলা, এইটা হলো কাঁঠাল, এইটা লিচু, এইটা কমলা, এইটা আপেল, সবই মিষ্টি, কিন্তু মিষ্টির পার্থক্যের মধ্যে বোঝা যায় কোনটা আপেল কোনটা কমলা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সবাইকে আলাদা আলাদা ডিজাইন বানায় দিছে, একের থেকে আরেকে সুন্দর। একসময় আপনি আসমানের দিকে তাকায় দেখেন, আসমানকে আল্লাহ কত সুন্দর বানাইছে, জমিনের দিকে তাকায় দেখেন, জমিনকে আল্লাহ কত সুন্দর বানাইলো। আরে আপনি যদি তাকায় দেখেন কুসর কান্ডারির রস যে খান, এই রসের মধ্যে কত সুন্দর মিষ্টি। যে রব্বুল আলামিন এত মিষ্টি জিনিস বানাইতে পারে, সেই রব্বুল আলামিনের মধ্যে কত মিষ্টি রয়েছে। যে রব্বুল আলামিনের মধ্যে এত সৌন্দর্য থাকতে পারে, এত সুন্দর সুন্দর ডিজাইন যে রব্বুল আলামিন বানাইতে পারে, সেই রব্বুল আলামিনের মধ্যে কত সৌন্দর্য রয়েছে। বন্ধুরা আমার, লাইলি মজনুর গল্প শুনেছেন? মজনু লাইলির জন্য পাগল হয়ে গেছে। কেমন পাগল? লাইলি নামক এক বাচ্চার মেয়ে ছিল, তার জন্য মজনু পাগল হয়ে গেছে। কেমন পাগল? লাইলির গলি দিয়ে কুত্তা যায়, মজনু কুত্তার পাও ধরে কুত্তার পায়ে চুমা দেয়। কেন চুমা দেয়? তাকে জিজ্ঞাসা করা হইল, মজনু তুমি কুত্তারে কেন চুমা দাও? তোমরা বুঝলা না, কারণ আমি এই জন্য কুত্তার পায়ে চুমা দিছি, এই কারণেই দিছি সে লাইলার গলি দিয়ে চলাফেরা করে। কেমন পাগল ছিল মজনু লাইলির জন্য, যে লাইলির গলি দিয়ে যে কুত্তা চলাফেরা করে, লাইলির মহব্বতে সেই কুত্তারে ভালোবাসা করছে। মজনু সেই কুত্তারেও ভালোবাসে, আর কুত্তারে কেমন ভালোবাসে, যে ওই লাইলির গলি দিয়ে চলাফেরা করে, এই কারণে কুত্তার পায়ে চুমা দিতেছে। কুত্তার পায়ে চুমা দিতেছে, লাইলির গলি দিয়ে চলাফেরা করে। বন্ধুরা আমার একটু খেয়াল করে শুনেন, মজনু যদি লাইলির মহব্বতে এমন আশেক হইতে পারে, এমন পাগল হইতে পারে, যে হাজারো লাইলির মালিক, হাজারো মহিলার মালিক, হাজারো নারীদের মালিক, হাজারো সুন্দরীদের মালিক, হাজারো সুন্দর পুরুষদের মালিক, আসমান জমিনের মালিক, সে কেমন সুন্দর হইতে পারে, সে কেমন প্রেমিক হইতে পারে,
কেমন প্রেমিকা হইতে পারে? কেউ যদি ভালোবাসে তো তাকেই ভালোবাসা দরকার, তার সাথেই সম্পর্ক করা দরকার। বন্ধুরা, আমি ঘটনা শোনাইতে গিয়ে কি ঘটনা শুনাইছিলাম, একজন প্রেমিকাকে পাওয়ার জন্য তার কত কষ্ট করা লাগছে। ডাকাইতে দাবর দিল, ডাকাইতে কি দিছে দাবর, তারপরে দেওয়াল লাভ ডাকাইতে হইল, রক্তাক্ত হইতে হইল, তারপরে যারা প্রেমিকারে পাইছে। দুনিয়ার প্রেমিকারে পাইতে যদি এত কষ্ট করা লাগে, মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য কত কষ্ট করা লাগবে। যে রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক, তোমার দুই কথাই যে সে নত হয়ে যাবে, বিষয়টা এমন নয়। তোমার ভিতরে যদি নাজুকতা থাকে, হ্যাঁ, তোমার ভিতরে যদি বাহানা থাকে, তোমার সৌন্দর্যের অহংকার যদি তোমার ভিতরে থাকে, তো যেই রব্বুল আলামিন সৌন্দর্যের মালিক, তার ভিতরে কেমন বাহানা থাকবে, তার ভিতরে কেমন অহংকার থাকা উচিত, তার ভিতরে কেমন অহংকার থাকা উচিত। সেই রব্বুল আলামিনকে আমরা ছেড়ে যদি নিজের মন মতো চলি তাহলে তো হবে না। বন্ধুরা আমার, এই জন্যে রব্বুল আলামিনের ভালোবাসার দাবি হলো সে তার প্রেমিককে হাতছাড়া করতে চায় না। কি চায় না? একজন স্বামী স্ত্রী বিবাহর বন্ধন এমন জিনিস, সবাই সবার কেয়ার করে। স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, কেউ কাউরা হাত ছাড়তে চায় না। স্বামী যদি কোনো রকম বেলাইনে চলে যায় স্ত্রী ফিরায়, আবার স্ত্রী যদি কোনো রকম বিপদগামী হয় তো স্বামী তাকে ফিরায়। এটার নাম হচ্ছে সংসার। সংসারের মধ্যে এই দুইটা দিক থাকবেই। এইটা মহব্বতের দাবি, একজন আরেকজনের দিকে লক্ষ্য রাখা। কারণ আল্লাহ পাক দুইজনকে লেবাস বানাইছে, তুমি তার জন্য লেবাস, তোমার স্ত্রী স্বামীর জন্য লেবাস, স্বামী স্ত্রীর জন্য লেবাস। লেবাসের কাম কি? আল্লাহ কোরআনে বলছে লেবাস, পোশাক কেন বললো? স্বামী স্ত্রীর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক দুইজনকে পোশাক কেন বলেছে? এই জন্য বলেছে কারণ পোশাক গোপনীয়তা রক্ষা করে। কি করে? কারণ পোশাক দ্বারা আমরা আমাদের গুপ্ত অঙ্গকে ঢেকে রাখি, আমাদের শরীরের বিশেষ অঙ্গ পোশাকের দ্বারা আবৃত থাকে। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর গোপনীয়তা রক্ষা করে, আবার স্ত্রী স্বামীর গোপনীয়তা রক্ষা করে। এই রক্ষা করার জন্যই আল্লাহ পাক দুজনের উদাহরণকে, স্বামী স্ত্রীর সংসারকে, স্বামী স্ত্রীর বন্ধনকে লেবাস বলেছেন। বন্ধুরা আমার, একজন আরেকজনের গোপনীয়তা রক্ষা করে। আল্লাহ পাক নিজের নাম রেখেছে সত্তার, আমিও আমার বান্দার গোপনীয়তা রক্ষা করি। কি গোপনীয়তা রক্ষা করেন? বান্দা যখন আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ তার জন্য অপেক্ষা করেন। বান্দা গুনাহ করার পরেও আল্লাহ পাক দেখেও না দেখার ভান করেন। এমন রব্বুল আলামিনকে যদি আমরা ভুলে যাই, আর তো কোনো লাইন নাই। বন্ধুরা আমার, একটা ঘটনা বলি। একজনে একটা গোলাম কিনছে। গোলামে কাজ হচ্ছে গোলামি করা। আগের জামানায় দাস দাসী প্রথা ছিল, তখন দাস দাসী গোলাম বিক্রি হইতো হাটে বাজারে। তো এই লোক গোলাম কিনেছে, তার কাম হলো গোলামি করা। দাসের কাম হলো বিভিন্ন হুকুম মানা, মনিব যেটা বলবে সেইটা করা। এখন একদিন এই গোলামে লটারি কিনছে। লটারি কেনার পরে তার মালিকরে বলছে, মালিক জনাব, আমি একটা লটারি কিনেছি, এই লটারি যদি পাওয়া যায় আমাকে জানাবেন। মালিক বলছে, আচ্ছা ঠিক আছে, লটারিটা আমার কাছে দিয়ে যাও, যদি পাওয়া যায় অবশ্যই আমি তোমাকে স্মরণ করব। একদিন মালিক গোলামকে ডাক দিয়ে বলে, এই গোলাম এদিকে আয়। হুজুর কি বলতেছেন বলেন? কারণ কষার লাঠিটা ভেঙে নিয়ে আয়, কষার ডাল বড় একটা লাঠি ভেঙে নিয়ে গাছের থেকে বেশ সুন্দরভাবে বানাই নিয়ে আসিস, যাতে তোরে ঠিকঠাক মতো পিটানি যায়। হুজুর আমারে পিটাবেন, আমারে দিয়ে এই লাঠি বানাবেন, এটা কেমন কথা? আমার মন চাইছে তোরে পিটাবো, আমার মন চাইছে। কথা বলবি না, তুই আমার গোলাম, তুই আমার দাস, আমি যা মনে চাই তাই করব। আমার মনে চাইছে তোমাকে পিটাবো, তাই পিটাবো। এখন গোলাম আর কি করবে? দাসের তো আর কোনো কাম নাই, লাঠি ছাড়া উপায় নাই। এবার লাঠি ভাঙ্গা নিয়ে আসছে, লাঠিও ভাঙ্গা নিয়ে আসছে। ভাঙ্গা নিয়ে আসার পরে আবার গোলামরে কইছে, ঘরের মধ্যে ঢোক। ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পরে পিটানি শুরু করছে। কোনো চিল্লা চিল্লি চলবে না, চলবে না, মাইর খাইতে হবে। এমন ভাবে পিটাইতে এমন অবস্থা হয়ে গেছে আর নড়াচড়া করার কোনো রাস্তা নাই।
এরপরে যখন দেখছে আর নড়াচড়া করে, দেখছে একটু টেস্ট করে নড়াচড়া করতে পারে কিনা, কেন না নড়াচড়া আর করতে পারে না। তখন গোলাম রে কয় কানে কানে যে তুমি যে লটারি দিছিলি না, এই লটারিতে 1 কোটি টাকা পাইছো। কি পাইছো? 1 কোটি টাকা পাইছো। খুশি হয়েছো? খুশি হয়েছি, মাগার ব্যথা। খুশি তো হয়েছি, কিন্তু মাজা আর ওঠে না, এমন পিটান পিটাইছে না, ওনার কথা বলার শক্তি নাই। এই জন্যেই তোরে পিটাইছি, যদি তুই সুস্থ থাকা অবস্থায় তোকে আমি বলতাম 1 কোটি টাকা পাইছো, তাহলে জীবনে 1 টাকা দেখোস নাই, 5 টাকা কেমন দেখোস নাই, 1 কোটি টাকা শোনার সাথে সাথে কলিজাটা ফাইটা মারা যাইতি। এত বড় নিয়ামতের কথা শুনলে তোর কলিজা তোর জায়গায় থাকতো না, তোর কলিজা কবরের মধ্যে চইলা যাইতো। এই জন্য আমি তোরে পিটাইছি, যাতে করে তা তোরে সুসংবাদ দিলে ব্যথার চোটে তোর মৃত্যু না হয়। ব্যথার চোটে আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিছে। ওই জান্নাত এমন ব্যাপার, জান্নাতের মধ্যে জান্নাত সম্পর্কে বলা হয়েছে মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা কালা কলবি বাশার। মানুষ চোখ স্বপ্নেও দেখা নাই, চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, জবানেও বলে নাই, এমন সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রাখছি। ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে আমরা আল্লাহর গোলাম একটু পিটাই, মাঝে মাঝে মায়ের দর একটু খাওয়া লাগে, যাতে আল্লাহ পাক যখন জান্নাতের নিয়ামত দিবে আমরা কইজা ভাইটা না মহিলা যাই। বন্ধুরা আমার কথা কি বুঝছেন? বন্ধুরা আমার দ্বিতীয় নাম্বার আরেকটা হচ্ছে মহব্বতের তাকাজা হচ্ছে পবিত্রতা। মহব্বতের তাকাজা কি? যে যারে ভালোবাসে সে তারে সুন্দর দেখতে চায়। একটা ছেলে মেয়েকে ভালোবাসলে মেয়েটাকে সুন্দর দেখতে চায়, মেয়ে ছেলেকে ভালোবাসলে ছেলেটাকে সুন্দর দেখতে চায়। তো আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে, তার ভালোবাসার তাকাজা হচ্ছে আল্লাহ তার বান্দা এবং বান্দিকে সুন্দর দেখতে চায়, পবিত্র দেখতে চায়। আমরা অনেক সময় দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে হাউজে কাউসারের পানি পান করাও, আল্লাহ তুমি রসুলের শাফায়াত আমাকে দান করো। আমরা দোয়া করি, দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দোয়া যখন কবুল হয়ে যায়, কবুল হওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার দিকে দেখে। যখন বান্দার দিকে দেখে তার দোয়ার আমলের সাথে মিলে না, দোয়া করছে হাউজে কাউসারের পানি পান করবো, কাম করতেছে বেপর্দা। কাম কি করতেছে? পুরুষও বেপর্দা, মহিলাও বেপর্দা, পর্দা নাই, মহিলার পর্দা নাই ঘরের ভিতরে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এক অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম আপনার সাহাবী অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পারবে না, তার সামনে বেপর্দা হইলে তো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমরা কি অন্ধ নাকি? ওই সাহাবী আমার অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। আমাদের মা বোনরা যে পর্দা পালন করে সেই পর্দাটা এমন যে তাদের পর্দার কারণে আমরা তাদের উপরে কুদৃষ্টি করার থেকে বেঁচে যাই, কিন্তু আমাদের মা বোনরা ঠিকই চোখ বাইর করে ফেল ফেল করে তাকায়া থাকে। কথা ঠিক কিনা? আমাদেরকে মা বোনরা পর্দা করে আমাদেরকে হেফাজত করতেছে, নিজেরা ধ্বংস হয়ে যেতেছে। চোখ খুলে রেখা মা বোনদের জন্য হুকুম হচ্ছে, আল্লাহ পাক বলছে তারা যেন তাদের চোখের হেফাজত করে। কি করে? চোখের হেফাজত হচ্ছে তাদের মেইন পর্দা। পুরুষদের জন্য চোখের হেফাজত মেইন পর্দা। তো আমরা আসল পর্দা ছাড়ে দিয়া নকল পর্দার মধ্যে আছি। মনে রাখবেন, আমরা যে বোরকা পরি, পুরুষরা যে সুন্নতি লেবাস পরে, এটা পর্দার নমুনা, পর্দার, কিন্তু আসল পর্দা হচ্ছে চোখের হেফাজত করা। চোখ দিয়ে পর পুরুষ না মাহরুম মহিলা এবং পুরুষদেরকে দেখা যাবে না। যাদের সাথে আমাদের দেখা জায়েজ নাই, যাদের সাথে আমাদের বিবাহ জায়েজ, তাদেরকে দেখা যাবে না, কোনো অবস্থাতেই দেখা যাবে না, এবং কথাও বলা যাবে না। মহিলারা যদি তাদের সাথে কথা বলে, কোনো কারণে যদি অফিস আদালতে কথা বলতে হয়, মোটা গলায় প্রয়োজনীয় কথা বলবে, এর বেশি
1 ইঞ্চিও বেশি কথা বলতে পারবে না। যেটা প্রয়োজন শুধু খোঁজ গল্প করতে পারবেন না, কেমন আছেন ভাইয়া, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন, খাইছেন, বিবি কি করতেছে, এইসব কথা বলা যাবে না। জি বুঝছেন, এইসব কথা বলা যাবে না। আপনার গলা হতে হবে মোটা কণ্ঠে। এক বুজুর্গের ঘটনা বলি। এক বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, কিন্তু শয়তানের কুমন্ত্রণা থেকে সে বাঁচতে পারত না। সে তার মারে যায় জিজ্ঞেস করছে, আম্মা জান, আমি যে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারতেছি না, আমি তো আল্লাহওয়ালা, তারপরেও আমি শয়তানের আক্রমণের মধ্যে পড়ে যাই, এর কারণ কি? আম্মা জান বলছে, এর কারণ আর কেউ নাই, কারণ তোর মা নিজেই। কয় সেটা কেমনে? এখন মা তার সন্তানদের বলো, বাবা রে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তুই যখন আমার পেটে ছিলি, আমি ঘরের মধ্যে পর্দায় থাকতাম, তোর বাবা দিনের কাজ করতো, সারাদিন বাইরে থাকতো, ঘরের মধ্যে আমি পর্দায় থাকতাম, কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, ঘর থেকে বের হইতাম না। একদিন দরজায় কেউ আওয়াজ দিল, দরজা নক করলো, ঠক ঠক আওয়াজ বাজলো। আমি মনে করলাম তোর বাবা মনে হয় তাড়াতাড়ি চলে এসেছে। তোর বাবার কথা মনে করে আমি আর ঠিক মতো নিজেকে গোছাই নাই, কি করি নাই, শরীরে কাপড় ঠিক মতো দেই নাই। আমি ভাবছি তোর বাবা আসছে, সমস্যা নাই, শরীরে কাপড় ঠিক মতো দেই নাই। দরজা খুলছি, কি দেখছি, এক পরপুরুষ আওয়াজ দিছে। আর ওই সময় তোর ওই পরপুরুষটা আমার পেটের দিকে কুনজর করছিল, তার দৃষ্টিটা পড়ছিল। ওই দৃষ্টির ফলে, ওই এক কুনজরের কারণে আজকে তোর এই অবস্থা। মনে রাখবেন মা বোনেরা, আপনাদেরকে বলে যায়, একদিন আমার কথা স্মরণ করবে, বাচ্চা যখন পেটে থাকবে, ওই সময় যেই আমল করবেন সেই আমলটাই বাচ্চার তাকদীর হয়ে যাবে। ওই সময় যদি গান শুনেন, ও আপনার বাচ্চা বড় হইলে গান শুনবে, এটা ঠেকাইতে পারবেন না। ওই সময় যদি টেলিভিশন দেখেন, আপনার বাচ্চা বড় হয়ে টেলিভিশন দেখবে, ওরা ঠেকাইতে পারবেন না। ওই সময় যদি বেপর্দা হয়ে যান, পরপুরুষের সাথে কথা বলেন, আপনার বাচ্চাও বড় হয়ে বেপর্দা হয়ে যাবে, পরপুরুষের সাথে কথা বলবে, পর মহিলাদের সাথে কথা বলবে। ওই সময় আপনার আমল ফিক্সড হয়ে যাবে। ওই সময় স্বামীদেরকেও আমি বলবো, আপনারাও হুঁশিয়ার থাকবেন, আপনারাও হুঁশিয়ার থাকবেন। আপনার সন্তান যখন মায়ের গর্ভে থাকবে, তখন আপনি খুব হুঁশিয়ার থাকবেন। আপনি পর্দা মেনটেন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অনৈতিক কোনো কাজ করবেন না। যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, রসুল নারাজ হয়, এই কাজ করলে আপনার বাচ্চার তকদিরও সেইটা হয়ে যাবে। পরে কান্নাকাটি করলে লাভ নাই, পরে কান্নাকাটি করলে লাভ নাই বন্ধুরা আমার। কারণ আপনি তো জানেন, মার বাচ্চা জন্ম হওয়ার পরে, আমি এটা দলিল দিয়ে দিচ্ছি, জন্ম হওয়ার পরে মিনিমাম 6 মাস বাচ্চার সাথে মায়ের কানেকশন থাকে। নাভি কেটে দেওয়া হয়েছে, তারপরও মার যদি ঠান্ডা লাগে, বাচ্চার ঠান্ডা লাগে, মার যদি কাশি হয়, বাচ্চার, বার যদি জ্বর হয়, বাচ্চার জ্বর হয়, বার যদি টাইফয়েড হয়, বাচ্চার পাতলা পায়খানা হয়। কথা ঠিক কিনা? তাইলে মা জন্মগ্রহণ করছে, নাভি কাটা হয়ে গেছে, তারপরও 6 মাস কানেকশন। এর দ্বারা কি বুঝাইতেছে আল্লাহ পাক, যে পেটে থাকা অবস্থায় আল্লাহ কানেকশন বানায় রাখছে, সেই কানেকশন নাম তকদিরের কানেকশন। যেমনি ভাবে তোমার জ্বর হইলে তোমার বাচ্চার জ্বর হয়, যেমনি ভাবে তোমার ঠান্ডা লাগলে তোমার বাচ্চার ঠান্ডা হয়, তেমনি ভাবে তুমি গান শুনলে বাচ্চা পেটে থাকা অবস্থায়, তুমি বেপরদা থাকলে বাচ্চা পেটে থাকা অবস্থায় এই বাচ্চাও বেপরদা হয়ে যায়, এই বাচ্চাও বেপরদা হয়ে যায়। বন্ধুরা আমার কথা তিতা লাগতে পারে, কিন্তু এই কথা যদি ওষুধ খাইতে পারেন, এই ওষুধ আপনার জন্য মিঠার কাজ দিবে, এই ওষুধ আপনার জিন্দগিকে পরিবর্তন করে দিবে। বন্ধুরা আমার, খেয়াল রাখবেন, আমি যে কথা বলতে চাইছিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়াও, জান্নাতের বাগিচা আমারে দান করো, ফেরদৌস দান করো, রসুলের শাফাআত দান করো, রসুলকে দেখতে চান, তখন আল্লাহ আপনার দোয়া কবুল করার পরে আপনার দিক তাকায় দেখে আপনার আমল ঠিক নাই, কি নাই, আমল আপনার পর্দা ঠিক নাই, আপনার নামাজ ঠিক নাই, আপনার জিকির ঠিক নাই, আপনার দোয়া ঠিক নাই, আপনার কোনো আমলই ঠিক নাই। তখন আল্লাহ পাক বিপদ পাঠায়, কি পাঠায়, বিভিন্ন মুসিবত পাঠায় আপনার নামাজের দিকে নিয়ে যায়, জিকিরের দিকে নিয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে নিয়ে যায়, আল্লাহর বন্ধুদের কাছে নিয়ে যায়, নিয়ে আল্লাহ পাক আপনার ওই আল্লাহর বন্ধুদের দিয়ে, আলেমদের দিয়ে, নেক বান্দাদের দিয়ে, নেক বান্দিদেরকে দিয়ে
আপনাকে দিনের কাজগুলো শিখায় শিখায় আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করার উপযুক্ত বানায়া দেয়, জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া দেয়। যখন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে দেখলো যে আপনার আমল ঠিক নাই, তখন আল্লাহ পাক ছোটোখাটো বিপদ দিয়ে আল্লাহ পাক আপনি যাতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, আল্লাহর প্রিয় বান্দি হতে পারেন, আল্লাহর দিকে যেতে পারেন, সেই জন্য আল্লাহ পাক ব্যবস্থা গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, আমি একটু আগে বলেছিলাম মহব্বতের তাকাজা হলো যে যাকে ভালোবাসে তাকে পরিষ্কার দেখতে চায়, পবিত্র দেখতে চায়। কথা ঠিক কিনা বলে? যদি পবিত্র না হয়, পরিষ্কার না হয়, ভালো লাগে না। প্রেমিকা যদি পরিষ্কার না হয়, প্রেমিক যদি পরিষ্কার না হয়, ভালো লাগে না, দেখার সৌন্দর্য লাগে না, মনের ভিতরে ভালো লাগে না। ভালো লাগার একটাই অপশন যে যে যাকে ভালোবাসে তাকে সুন্দর দেখতে চায়। বন্ধুরা আমার, আপনি জানেন যে মা তার বাচ্চাকে ভালোবাসে, মা তার বাচ্চাকে। এখন বাচ্চা পায়খানা করে সমস্ত শরীর মাখায় ফেলছে, কি বলছে, জামা কাপড় সব নষ্ট করে ফেলছে। এখন মা কি তাকে ভালোবাসবে না বাসবে না? মা কি ভালোবাসবে কি বাসবে না? বাচ্চা পায়খানা করে শরীর কি করছে, দুর্গন্ধ করে ফেলছে। এখন মা কি করবে? ভালোবাসবে না বাসবে না? অবশ্যই ভালোবাসবে, কারণ মা তার সন্তানকে না ভালোবেসে পারে না। কিন্তু এখন দুর্গন্ধ, যে শরীর ময়লা হয়ে গেছে, এখন কি করবে? এখন এটারই একটাই রাস্তা, তাকে গোসল করাইতে হবে। এখন ছোট বাচ্চা গোসল কি করতে চায়? গরম পানি দিয়ে হোক, ঠান্ডা পানি দিয়ে হোক, গোসল করাইতে গেলে চিল্লায়। এখন যখন চিল্লাইতেছে এলাকার মানুষ দেখতেছি, কিন্তু কেউ কিছু বলে না। কারণ কি? বাচ্চা মনে করতেছে মা আমার দুশ্মন, আর সবাই দেখে বলতেছে মা তোরে ভালোবাসে। বাকি সবাই দেখে, আমরা যখন আল্লাহ আমাদের উপরে বিপদ আপদ ফালায়, মুসিবতে পড়ি, সমস্যায় পড়ি, তখন আমার কাছে মনে হয় যে আল্লাহ মানে বিপদে ফালাইতেছে। আর আল্লাহওয়ালারা কি কয়? আল্লাহ তোমাকে ভালোবাসতেছে, আল্লাহ তোমাকে। মা যখন বাচ্চাকে গোসল করে, বাচ্চা কি করে? চিল্লায় চিল্লায় চিল্লায়, সে বুঝাইতে চায় আমারে বিপদে ফালাইছে, আমারে কষ্ট কেন দিতেছো গো মা? তুমি না আমার মা, এরকম ডইলা ডইলা গোসল কেন করাইতেছো? আমার শরীরে ব্যথা লাগতেছে গো মা। মা কয় আজকে তোরে ছাড়বো না, তুই যতই চিল্লাস সারাসারি নাই, কি নাই? সারাসারি নাই। যতক্ষণ পর্যন্ত পায়খানার দুর্গন্ধ তোর শরীরের মধ্যে আছে, আমি ডলতেই থাকবো। সাধারণ খোসা না দিয়া, খোসায় যদি পরিষ্কার না হয়, দামি খোসা দিয়ে ডইলা পরিষ্কার করব। কথা ঠিক কিনা বলেন? এখন মা যে বুঝাইতেছে, বাচ্চা বুঝে না। আসলে মা তো তাকে পরিষ্কার করতে চায়, মা তাকে নোংরা অবস্থায় দেখতে পারে না, দেখতে ভালো লাগে না। বাচ্চা আমার বাচ্চা থাকবে সব থেকে পরিষ্কার, সব থেকে সুন্দর। এই জন্য দামি দামি সাবান আর খোসা দিয়া ডলতেছে। আর বাচ্চা কি মনে করতেছে? এক নম্বর দুশ্মন আমার। কি মনে করতেছে? এইটা মা না, এটা একেবারে হাসাই। মা হইতে পারে না, এমনি ডলে মায়। হ্যাঁ, আর মাই কয় না রে, আমি তোরে ভালোবাসি রে, তুই আমার ভুল বুঝিস না, তোরে ভালোবাসি বিদায় ডলতেছি, তোরে ভালোবাসি বিদায় পরিষ্কার করতেছি। বন্ধুরা আমার, আমরা অনেক সময় আল্লাহর বান্দা যারা গুনাহ করি, আল্লাহর কথা মানি না, রসুলের তরিকা মানি না, পর্দায় চলি না, মন মতো চলি, সুদ ঘুষের কারবার করি, বিভিন্ন রকম নাফরমানি করি। বন্ধুরা আমার, এই নাফরমানি করতে গিয়ে তখন আমার আপনার ভিতরে ময়লা জমে যায়, গুনাহের ময়লা। কিসের ময়লা? কিন্তু আল্লাহ পাক বান্দারে ভালোবাসে কিনা? কতটা ভালোবাসে? একটা মা তার সন্তানকে যতটা ভালোবাসে, সারা বিশ্বের যত মা আছে সমস্ত মা মিলে তার সন্তানকে যতটা ভালোবাসে, তার থেকেও 99 গুণ বেশি ভালোবাসে আমার আপনার মাওলা। কথা ঠিক কিনা বলে? এরকম মাওলা কি বান্দাকে না ভালোবাসা পারে? অবশ্যই ভালোবাসে, কিন্তু গুনার অন্ধকারে জড়াইয়া, গুনার কারণে তার শরীরে যে ময়লা লেগে গেছে, এই ময়লা থেকে পরিষ্কার করা আল্লাহর জন্য জরুরি হয়ে পড়ছে। যেমন মা তার সন্তানকে পায়খানার থেকে পরিষ্কার করার জন্য ডলে, আল্লাহ ঠিক তেমনি ভাবে বান্দাকে গুনাহ থেকে পরিষ্কার করার জন্য ডলাডলি শুরু করে। তখন আমরা মনে করি এই তো আল্লাহ আমারে ভালোবাসে না, কি? হ্যাঁ, ওই যে সারাদিন ন্যাংটা হয়ে চলে, তারে আল্লাহ কিছু কয় না, আর আমি কিছু কইলে আল্লাহ সয় না। আল্লাহ কি আমারে ছাড়া আর কাউরে দেখে না? বন্ধুরা আমার, যে তারে ভালোবাসে সে তারেই বেশি দেখে।
আর আল্লাহর দেখার অর্থ হলো আল্লাহ বান্দার পবিত্রতা চায়। নোংরা অবস্থায় আল্লাহ পাক বান্দাকে দেখতে চায় না। যারা গুনাহ করে সেই পুরুষ এবং মহিলাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক বিভিন্ন ধরনের হালাত এবং পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ পাক তাকে পরিষ্কার করা শুরু করে দেয়। বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ পরিষ্কার করে যে বান্দা যাতে হাউজে কাউসারের পানি পান করতে পারে, কবরের আযাব থেকে বাঁচতে পারে, পুলসিরাত বিজলির ন্যায় পার হয়ে যাইতে পারে এবং বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাইতে পারে। কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এই জন্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ যাকে মহব্বত করে ভালোবাসার টাকা যা হলো আল্লাহ তার পবিত্রতা চায়। কি চায়? এই জন্য মা বোনদেরকে বলবো এবং আমার সাথী ভাইদেরকে বলবো যে তোমরা গুনাহ থেকে বাঁচো, গুনার পবিত্রতা অর্জন করার চেষ্টা করো, বেশি বেশি ইস্তেগফার করো। তা না হলে কিন্তু আল্লাহ পবিত্রতা অর্জন করার জন্য তোমাকে কিন্তু ডলাডলি শুরু করবে। যেমনি মা তার বাচ্চারে ডলে, ভুল করলে ডইলা পরিষ্কার করে না, ঠিক তেমনিভাবে তোমারও কিন্তু ডলাডলি করবে। তখন আবার ঘাবড়ায়ও না যে তোমার আল্লাহ ভালোবাসে না, এটা মনে করো না, এটা মনে করো না বন্ধুরা আমার। এই জন্যে আমি বলবো এরপরে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ পাক বলেন আমা আসাবাকা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন যে আসমান এবং জমিনের মধ্যে যত মুসিবত আর বালা মুসিবত তুমি দেখতেছো এগুলো তোমাদের হাতের কামাই। কিসের কামাই? তোমরা গুনাহ করো বিধায় তোমাদের উপরে মুসিবত আসে। যদি তোমরা গুনাহ না করতা তোমাদের উপরে মুসিবত আসতো না। এরপরে আল্লাহ পাকের মহব্বত নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক অনেক সময় সুখে রাখার জন্য, ভালোবাসা দেখানোর জন্য বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ পাক দান করে। নিয়ামতের সৌন্দর্য হচ্ছে শুকর গোজারি হওয়া, কেউ কাউরে খোটা না দেওয়া। কেউ কাউরে কি বলে, স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে তখন স্ত্রী কয় তুমি আমারে কি দিছো, স্বামী কয় তোমারে বিয়া করে আমি কি পাইছি। এরে খোটা দেয়, ওরে খোটা দেয়। এই খোটা খুঁটি শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া করা হবে না যারা এই খোটার মধ্যে আছেন। যেই স্বামী তার স্ত্রীকে খোটা দেন এবং স্ত্রী স্বামীকে খোটা দেন এবং যেই এলাকার মানুষ আরেক এলাকাকে খোটা দেয়, কি কয় আমাকে দেখলে অন্য দেশের মানুষ কয় বাঙালি বাঙালি বাঙালি, হ্যাঁ এরকম গালি দেয়। কথা ঠিক কিনা? এক দেশ আরেক দেশকে খোটা দেয়, এক দেশ আরেক এলাকা আরেক এলাকারে খোটা দেয়। কয় কি বলে রংপুরের কি কয় মফিস, রংপুরের মফিস, আর ফরিদপুরের হ্যাঁ ফরিদপুরের সাথী সারা লোক। ঠিক আছে, এক এক দেশের এক এক খারাপ দিক তুলে ধরে একজন আরেকজনকে খোটা দেয়, আন্তর্জাতিকভাবে একজন আরেকজনকে খোটা দেয়। যেমন আমরা দেখা গেছে যে বার্মা যারা এদেরকে কি বলি রোহিঙ্গা কয়ে গালি দেয়, রোহিঙ্গা কয়ে গালি দেয়। এই যে গালি দেওয়া, সিলেটে পুরি কইলে বিপদ, হ্যাঁ সিলেটে পুরি কইলে, আর যদি আপনি রংপুরে বা ইসে যায় যদি কন, এই যে কি বলে এই আর ঠাকুরগা পঞ্চগারে যদি কন বেটা, এই বেটা কইলি মার শুরু করবে, এই বেটা খেলে তোর বেটা। হ্যাঁ কথা ঠিক কিনা? যারা জানে ওইনে বেটা কইলে বিপদ আছে, ওইনে বেটা খাওয়া যাবে না। আমি তো জানতাম না। একদিন কোন দোকানে পান খাইতে যায় গো, সে বেটা পান দেখ খান, এই তো দোকানের দ্বারে চোখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে চোখের দিক টাকানি যায় না, ভাই কি হয়েছে? পান খাবেন বেটা রে কেন ডাক দিলেন? পান খাবেন বেটা কোন জায়গায় চাইলো? হ্যাঁ সিলেটে যায় যদি পুরি কইছেন, হোটেলের মধ্যে যায় পুরি কয়টা আছে, ওই পুরি আপনার মোটামুটি সাইজ করে দিব, কারণ ওটা পুরি বলতে নিজেদের মেয়েদেরকে বোঝায়। তো এই যে খোটা দেওয়া, একজন আরেকজনকে খোটা দেওয়া, এটা আন্তর্জাতিকভাবেও আছে, বুঝতে পারছে? কানারে কানা খাওয়া যাবে না, ল্যাংড়ারে ল্যাংড়া খাওয়া যাবে না। এইগুলা খোটা এলাকার মধ্যে, ফ্যাক্টরির মধ্যে একজন আরেকজন নামকে বিকৃত করে ডাকা, বিকৃত করে ডাকা। একজনের নাম মফিজ, আব্দুল মফিজ, তাদের মফিজ যা করে ডাকা, হ্যাঁ এইরকম ডাকা, এইগুলো নিষেধ, হারাম শরিয়াতে। স্বামী তার স্ত্রীকে খোটা দিতে পারবে না, এটা বৈধ সম্পর্ক। স্ত্রী তার স্বামীকে খোটা দিতে পারবে না, এটা বৈধ সম্পর্ক। বৈধ সম্পর্ক, হালাল সম্পর্কের মধ্যে যা স্বামী তাই স্ত্রী, যা স্ত্রী তা স্বামী, দুইজনের মধ্যে সম্পর্ক থাকবে সুন্দর মহব্বতের। একজন আরেকজনকে খোটা দিতে পারবে না। তোমার এলাকায় কি আছে,
তোমার শ্বশুর বাড়িতে কি আছে, তোমার বাপের বাড়িতে কি আছে, তোমার বাপের বাড়ি আমার কি দিছে, তোমার শ্বশুর বাড়ি কি হয়েছে, এই যে যে আলোচনা, এক অধিকাংশ সংসারগুলো এই খোটার কারণে নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা সংসারে ঝগড়া শুরু হয় খোটা দিয়া, কি দিয়া? এক খোটা দিয়া শুরু হয়, শেষ হয় ডিভোর্সে, শেষ হয় জুদা, একজন আরেকজনের হাত দেখতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ পাকও নিষেধ করেছেন যে যেই বান্দা খোটা দিবে সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রীরা হলো নিয়ামত, প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামী হলো নিয়ামত, প্রত্যেকটা বাপ মার জন্য সন্তান হলো নিয়ামত। শ্বশুর বাড়ি আমার নিয়ামত, বাপের বাড়িও আমার জন্য নিয়ামত। যদি এগুলো না থাকতো তাহলে আমারে পালতো কে? আজকে এই পর্যন্ত বড় হয়েছি, বিয়া করাইছে, এত খাবার দাবার দিছে, এগুলো আসতো কোত্থেকে? কথা ঠিক কিনা? এগুলো নিয়ামত। খোটা দিলে এই নিয়ামতগুলো থাকে না, আল্লাহ ছিনায় নিয়ে যায়। এই জন্যে খোটা দেওয়া নিষেধ। হাদিসের মধ্যে আসছে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা কেউ কাউকে দান কইরা, কেউ কাউকে ihsan কইরা কিছু দিয়া খোটা দিও না, কারণ এই খোটা আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ পাকের কাছে সবথেকে অপছন্দনীয় জিনিস হলো খোটা দেওয়া। হাদিসের মধ্যে আসছে, মান তাসাদ্দাকা বি সাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা ইয়ালামু শিমালাহা হাত্তা লা ইয়ালামু ইয়ামিনাহু মা তুনফিকু শিমালাহু। হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি দান করে, কেউ কাউরে কিছু দেয়, আর এটাকে গোপন রাখে, কেমন গোপন? যে ডান হাতে দিছে বাম হাতে টের পায় নাই। এরকম যদি কেউ কাউকে দেয়, কাল কিয়ামতের ময়দানে যেখানে কোনো ছায়া থাকবে না, সবাই ইয়া নফসি করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম ইয়া নফসি করতে থাকবে, তখন তার উম্মতেরাও ইয়া নফসি করতে থাকবে। সমস্ত নবীরা ইয়া নফসি করতে থাকবে। সেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর রহমানের ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে না। ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে, যে দান করছে, মানুষকে দিয়েছে কিন্তু খোটা দেয় নাই। কি দেয় নাই? খোটা দেয় নাই, গোপন করে ফেলছে, ভুলে গেছে, খোটা দেয় নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই দিন তাকে আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দিকে আরশের নিচে ছায়া দান করবে। বন্ধুরা আমার, এই জন্যে বর্তমান তো আমরা গোনা গোপন করি। কি করি? গোনা গোপন করি। গোনা যাতে কইরা এমনভাবে গোপন করি কেউ যেন দেখতে না পারে। বিলাই যেমন আগার পরে মাটি দিয়ে ঢাইকা দেয়, কেউ যেন বিলের পায়খানা না দেখতে পারে। আমরা বিলের পায়খানার মতো গোনারে তো গোপন করি, কেউ যেন বুঝতে না পারে। পর মেয়েদের সাথে আমরা ফোনে কথা বলি, প্রেম প্রীতি করি, আর বিবির কাছ থেকে গোপন করি। বিবি যাতে বুঝতে না পারে যে আমি পর নারীর সাথে কথা বলি, এমনভাবে গোপনীয়তা রক্ষা করি। আবার আমাদের বিবিরাও আছে কিছু পরকীয়ায় লিপ্ত, তারা পর পুরুষের সাথে কথা বলে এবং এটাকে এমনভাবে গোপন করে যেন আমার স্বামী বুঝতে না পারে। আর আমরাও এরকম কিছু গুনাহ করি এবং জেনারেল বিচার করি, যেগুলো আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, ওইটাকে গোপন করি। কিন্তু আল্লাহওয়ালাদের ধর্ম এমন ছিল না। আল্লাহওয়ালারা গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করতেন, আর নেকি হইলে গোপন করতেন। আল্লাহওয়ালারা কি করে? নেকিকে গোপন করে। কি করে? আর গুনাহকে গোপন করে না। গুনাহ করলে আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকে যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকে, ততক্ষণ পর্যন্ত অনুতপ্ত হইতে থাকে যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না হয়ে যায়। আর আল্লাহওয়ালারা নেকি কইরা গোপন রাখতেন, তারা প্রকাশ করতেন না নিজেকে যে আমি বহুত বড় আল্লাহওয়ালা, এই কথা প্রকাশ করতেন না। আর আজকে তো দেখি যে অনেক বড় পীর সাহেবরা নামের আগে পীরে কামেল লাগায়, অমুক লাগায়, তমুক লাগায়, নিজের প্রকাশ করে আমি অমুক তমুক। আলহামদুলিল্লাহ, আমাদের খানকাতে আমরা এই রাস্তার মধ্যে নাই, গোপনভাবে কাজ করি। কি করি? গোপনীয়তা। এই জন্যে অনেকের পরিবার, অনেকের পরিজন আমাদের সম্পর্কে জানে না, চরমোনাই পীর সাহেব সম্পর্কে জানে, ঠিক আছে, শর্ষিনা সম্পর্কে জানে। তা আমরা চরমোনাই পীরের মতো, শর্ষিনার পীরের মতো নিজেকে জাহের করতে চাই না। কথা ঠিক কিনা? আমরা গোপন থাকতে চাই। আমরা আল্লাহর কাছে
আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাই, কথা ঠিক কিনা? আমরা গুনাহ হলে আল্লাহর কাছে মাপ পেতে চাই। আমরা এখানে গুনাহ হয়ে গেলে একজন আরেকজনের সাথে শেয়ার কেয়ার করে ক্ষমা পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, কথা ঠিক কিনা বলে? নিজেকে শুধরাই। কারো যদি ভুল হয়ে যায় এই জায়গায় সেই বান্দা আইসা তওবা করে সঠিক হয়ে যায়, কথা ঠিক কিনা বলে? এই জন্য আমাদের এই জায়গায় মূলত বান্দা যদি গুনাহ করে তওবা করে ফিরে আসার রাস্তা খানকা দিয়া এই জায়গায় আসলে বান্দার মধ্যে অনুতপ্ত শুরু হয়। বান্দা আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলে। আর এই জায়গায় আমরা নেক আমল করে ভুলে যাই। আমরা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছ থেকে বিনিময় নিতে চাই না, কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই জন্য মনে রাখবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা শুনাই। আল্লাহ রসুলের জামানায় কে কার খেদমত করতে পারে, খেদমতের একটা পাল্লাবাল্লি ছিল। কি ছিল? অসহায় মানুষের লিস্ট লাগানো থাকতো, গরিব মানুষের লিস্ট লাগানো থাকতো। তো সবাই সবার যারে যেমন পছন্দ হয় সাহাবীরা খেদমত করতেন। এক বুড়িমার জায়গায় কোনো লিস্টে তার কোনো সাহাবীদের নাম লেখা নাই। যেমন আমাদের মাসারা হইলে আমাদের মধ্যে দায়িত্বে লেখা থাকে যে এই কাজগুলা কে কে করবে, দায়িত্ব কার, দায়িত্বর ক্ষেত্রে নামগুলো লেখা থাকে। তো ওইখানে ওই লিস্টের মধ্যে যাদের নাম লেখা থাকতো রসুলের জামানায়, তো ওই সময় নিচে দায়িত্বে খেদমতে তার দায়িত্বে কে থাকবেন, একজন না একজন সাহাবীর নাম লেখা থাকতো। কিন্তু এক বুড়িমার জায়গায় নিচে কোনো কিছু নাম লেখা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে এই ফাঁকা জায়গাটা আমি নেই, এই জায়গাটা আমি খেদমত করব। রাত্রেবেলায় গভীর রাত্রে ফজরের আজানের পরে বুড়িমার ঘরের মধ্যে গেলেন, নক দিলেন। বুড়িমাকে বললেন, মা, আম্মা যান, আমি আসছি, আপনি পর্দা করেন, আপনার খেদমত করার জন্য আসছি। পর্দার আড়াল থেকে বুড়িমা উত্তর দেয়, বাবা রে, তুমি কে আসছো বাবা? আমি হযরত ওমর আসছি আপনার খেদমত করার জন্য। বুড়িমা বলতেছে, বাবা রে, তোমার আগে আরেকজন আইসা খেদমতের সব কিছু খেদমত করে গেছে। পানি লাগবে, খাবার লাগবে, রান্না বান্না যা কিছু করা লাগে, বিছানা খাতা ধুইয়া পরিষ্কার করিয়া ঘর দুয়ার শুইরা একেবারে ফকফকা বানায় গেছে। সারাদিনের আমার আর কোনো খেদমতের প্রয়োজন নাই। হয়তো তোমার চিন্তায় পড়ে গেল, আমার আগে কে খেদমত আইব? হয়তো তোমার চিন্তায় পড়ে গেল, আমার আগে খেদমত কে করলো? এইবার চিন্তা করলেন পরের দিন যাব। পরের দিন ফজরের নামাজের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন যাতে আমি আগে যায় ধরতে পারি। এইবার ফজরের নামাজের আগে যায় দেখে বুড়িমারে বলে, মা, আমি ওমর আসছি আপনার খেদমতের জন্য। মা বলে, বাবা রে, তোমার আগে আজকে এসে আমার খেদমতের সব কিছু করে দিয়ে গেছে। এইবার তো আরো চিন্তা করে নিছা, কি ব্যাপার, আগের দিন ফজরের পরে আইছি, এখন ফজরের আগে আইছি, তাও ধরতে পারলাম না। এইবার চিন্তা করছে এইবার আরো আগে যাব। এরপরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাজ্জুদের সময় চলে গেছে বুড়িমার ওইখানে। দেখছেন খেদমতের কেমন পাল্লা ছিল। আর আজকে যদি বলা হয় আমাদের ঘরের স্বামীরা যদি স্ত্রীরা বলে খানকায় ইফতারি দিতে, ঘরে বাপরে চেহারা দেখা যায় না। আর যদি স্ত্রীরা বলে যে আমার বাপের বাড়িতে কিছু দান সদকা করা লাগবে, এই স্বামীর চেহারা দেখা যায় না। মনে করেন যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কেউ কাউরে চেহারা দেখতে পারে না, হ্যাঁ রে দিব না, হ্যাঁ রে দিব না, একটা ঠেলাঠেলি অবস্থা। অথচ আল্লাহ রসুলের জামানায় কেমন ছিল, একজন বুড়িমার খেদমতের জন্য পাল্লা শুরু হয়ে গেছে। ফজরের পরে গেছে, পাইতেছে না চান্স, ফজরের আগে গেল, চান্স পায় না। এইবার তাহাজ্জুদের সময় গেছে হযরত ওমর খেদমত করার জন্য, কথা ঠিক কিনা বলে? এইবার তাহাজ্জুদের সময় খেদমত করার জন্য গেছে, যায় দেখে বুড়িমারে ডাক দিতেই বলে, তোমার আগে খেদমত কইরা চলে গেছে। কান তো সারছে, তাহাজ্জুদের আগে আসছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ঘুমায় না, সারা রাত পাহারা দেওয়া শুরু করছে, কে আসে আমার আগে। এখন দেখে তাহাজ্জুদের ঠিক আগে কে যেন আসতেছে, কার যেন আওয়াজ শোনা যায়, কার যেন আওয়াজ শোনা যায়, আস্তে আস্তে কদমের আওয়াজ শোনা যায়। আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে কে আসে, কে আসে। কিছুক্ষণ পরে সামনে দেখা যায় একটা অন্ধকারের মধ্যে কোনো একটা ব্যক্তি সালাম দিছে, আপনি কে, কোথায় যান? কয় বুড়িমার বাসায়। আওয়াজ দেওয়ার সাথে সাথে বুঝে ফেললো এটা আর কেউ নয়, হযরত আবু বকর, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর বলে, কোথায় যান? কয় বুড়িমার ঘরে।
কয় আপনারে ধরার জন্য এই যে পাল্লা দিছি, কোনো রকম 3 দিন একবারও আপনার উপরে আমি আমার জয় লাভ করতে পারলাম না। 3 দিন ধরে আপনার উপরে জয়যুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি আগে খেদমত করার জন্য চেষ্টা করছি, 3 দিনের একদিনও পারলাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলে, হযরত আপনার পায়ে জুতা নাই কেন? কি নাই, খালি পায়ে কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর, এই ওমর শুনে রাখো, রাত্রিবেলায় অনেক আল্লাহর বান্দারা ঘুমায়, আমার জুতার আওয়াজে যদি তাদের কষ্ট হয়, ঘুম না আসে, তাহলে এটার দ্বারা আল্লাহর বান্দারা কষ্ট পাবে। আমি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে চাই না, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে চাই না। কি চাই না? কষ্ট দিতে চাই না। এই জন্য জুতা খুলে আইছি, যাতে আমার জুতার আওয়াজে যারা ঘুমাচ্ছে তাদের ঘুমের ডিস্টার্ব না হয়। কেমন ছিলেন আমাদের সাহাবী, তারা কিভাবে খেদমত করতেন, কিভাবে আল্লাহ ওয়ালাদের খেদমত করতেন। বন্ধুরা আমার, আজকে আমাদের খেদমত কই গেল? বন্ধুরা আমার, আপনাকে আরও একটা ঘটনা শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি। আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ বসে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তাকে এত বেশি কদর করতেন যে মাঝে মাঝে ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি কাছে যদি যাইতেন, উনি তার জন্য জায়গা করে দিতেন। কি করে দিতেন? জায়গা করে দিতেন। এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 40,000 ছাত্রদের এক ওয়াক্তে এক সময় দরস দিতেন, হাদিসের দরস দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল, তিনি এক শহর থেকে আরেক শহরে সফর করতেন, কখনো বসে থাকতেন না। এক এক শহরে ঘুরে ঘুরে উনি হাদিসের দরস দিতেন। কিন্তু ওনার নিয়ম ছিল, যখন এক শহর থেকে আরেক শহরে যাইতেন, মাঝখানে কোনো হোটেল পাইলে হোটেলের মধ্যে থাকতেন। একদিন এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পথে যে হোটেল ছিল, হোটেলের মধ্যে থাকা ধরলেন। ওইখানে এক যুবক ছিল, ওই যুবকের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। অনেক দিন পরে আবার যখন সেই হোটেলে থাকার জন্যে আব্দুল্লাহ ইবনে মুবারক যায়, যাওয়ার সাথে সাথে সেই যুবককে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে বলে, যুবকটা কোথায়? ওই হোটেলের মালিক বলে, এই যুবক এখানে ছিল এতদিন, কিন্তু সে কিছু কর্জ ছিল, দেনা ছিল, যাদের কাছে দেনা ছিল তারা তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত দেনা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে পুলিশে ছাড়বে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দিন রাত্রেবেলা থেকে পরের দিন সকালবেলায় ওই পুলিশের হেডকোয়ার্টারের মধ্যে চলে গেলেন। গিয়ে ওই যুবকের কথা জিজ্ঞাসা করলেন, পুলিশ অফিসারকে বললেন, এমন কোনো যুবক এখানে আসে কি? পুলিশ অফিসার বলল, হ্যাঁ আসে, কিন্তু সে দেনাদার, এই কারণে তাকে ছাড়া যাবে না। পুলিশ অফিসারকে বলল, আমি তাকে ছাড়ানোর ব্যবস্থা করব, আমি তার পক্ষ থেকে সমস্ত দেনা পরিশোধ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। পুলিশ অফিসারে বলল, আমি তার পক্ষ থেকে যত দেনা আছে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক পরিশোধ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? হযরত পুলিশে বলে যে, হযরত তাহলে শর্তটা বলেন। শর্তটা হলো এই যে, যার দেনা আমি পরিশোধ করতেছি সে যেন সারা জীবনও জানতে না পারে যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তার দেনা পরিশোধ করে দিয়েছি। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তার দেনা পরিশোধ করে দিয়েছিলাম, সে যেন জানতে না পারে। পুলিশ এই শর্তে তার দেনা পরিশোধ করে দিছে। এবং ঘটনা পরবর্তীতে জানা গেছে, এই যুবক সারা জীবন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হইলেই ওই জেলখানার ঘটনা বলতো যে, এক আল্লাহর প্রিয় বান্দা আমার দেনা পরিশোধ করে দিছে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক সারা জীবন শুনছে, কিন্তু একবারও বলে নাই আমি সেই ব্যক্তি, আমি সেই ব্যক্তি। আল্লাহ ওনারা এমন ছিলেন, তারা দিনের ব্যাপারে হাত লম্বা থাকতো, কিন্তু কাউকে প্রকাশ করতেন না। আর আমরা দিনের কাজ করতে গেলে একজনের খোঁটা দিতে চাই না। বন্ধুরা আমার, এই খোঁটা দিয়ে কখনো আল্লাহর কাছ থেকে প্রাপ্য পাওয়া যাবে না। এই জন্য আমরা বলতে চাই, মা বোনরা সহ আমার যুবক ভাই ও বোনদেরকে আমি বলি, তোমরা দিনের কাজ করো, নিয়ামতের কাজ করো, খানকার কাজ করো, মাহফিলের কাজ করো, মার্কাজের কাজ করো, কিন্তু আমি বলবো সংসারে এবং পরিবারের মধ্যে সহ কেউ কাউকে খোঁটা যেন আমরা না দিই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, এই গেল
বন্ধুরা আমার, হ্যালো, আবার গেছে, কি হলো এটা? হ্যাঁ বন্ধুরা আমার, একটু খেয়াল করি, আজান দিছে, আমরা 8টা পর্যন্ত আলোচনা করব, আর মাত্র হাতে আছে কত মিনিট, সেই হিসাবে 14 মিনিট আছে, আর 14 মিনিট আলোচনা করে শেষ দেবো ইনশাল্লাহ। 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে অলরেডি, আপনাদেরকে যে আলোচনা শোনাইছি তাতে 1 ঘন্টা হয়ে গেছে। এখন আলোচনায় অর্ধেক করছি, আরও অর্ধেক বাকি হয়েছে, তার মানে কমসে কম আরও 1-1.5 ঘন্টা চলবে। তা আমি যতটুকু আগাইতে পারি, বাকি আলোচনার সামনে সপ্তাহে পরে আলোচনাটুকু আপনাদের করে দিব। মনে রাখবেন, সব কিছুর একটা সৌন্দর্য আছে। আমি সৌন্দর্য নিয়ে আলোচনা করতেছিলাম আজকে। সালাতের সৌন্দর্য হচ্ছে খুশু এবং খুজু। সালাত, আপনি জিকির করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, যাই করেন নেকামত, এখানে আল্লাহকে, আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর ভালোবাসাই করতে হবে। আল্লাহর ভয় এবং ভালোবাসা, এই দুইটা যখন যে জিনিস একত্রিত হইয়া আপনি মেহনত করবেন, এটাকে বলে খুশু এবং খুজু। এটাকে কি বলে? খুশু এবং খুজু। বন্ধুরা আমার, অনেকেই নামাজ পড়েন, নামাজের দিক খেয়াল থাকে না। অনেকেই নামাজ পড়েন, নামাজের হুঁশ থাকে না। এক দোকানদার, এর পাশেই মসজিদ ছিল, এখন মাগরিবের আজান দিছে, ওই সময় কাস্টমার আসছে, বলছে ভাই 500 টাকার বাজার করব। এখন দোকানদার চিন্তা করছে 500 টাকার বাজার করলে লাভ হবে 2 টাকা, 2-4-5 টাকা লাভ হবে, বেশি লাভ হবে না। নামাজে যাই, নামাজ বড়, টাকা ছোট। এই ব্যক্তির ইমান আছে কি নাই? আছে, কিন্তু কতটুকু আছে? এরপরে যখন কাছাকাছি গেছে মসজিদের, তখন আরেকজন বলছে, দোকানদার সাহেব আমি 5,000 টাকার বাজার করবো, কয়ে যায়। হ্যাঁ, চিন্তা করছে কাস্টমার ছুটে যাবে, ওইটা নামাজ পড়তে গেলে অনেক টাকা লাভ হবে। সাথে সাথে আইসা মাল দিছে, আর নামাজ কি গেছে, ছুটে গেছে। তাহলে তার ইমান কতটুকু? 500 টাকা ছাড়ার মতো যোগ্যতা আছে, এতটুকু পরিমাণ ইমান আছে। 5,000 টাকা আসলে তার ইমান চলে যায়, 5,000 টাকা আসলে ইমান থাকে না। বন্ধুরা আমার, আমাদের মা বোন, ভাই বোন যারা আছো, আমাদের খানকার সাথী সকলকে বলবো, আমাদের ইমান টাকা পয়সার মধ্যে থাকতে হবে। আমাদের ইখলাস দুনিয়ার মোহ আর লোভ লালসার মধ্যে থাকতে হবে। তাহলেই আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জিকির সুন্দর হবে। বন্ধুরা আমার, কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হবে। এটা ছোট কোনো বিষয় নয়। নফসের কুমন্ত্রণা, নামাজে, ভালো কাজ, খানকায় আসা, মেহনত করা, দিনের কাজ করা, তালিম করা, জিকির করা, মানুষকে দাওয়াত দেওয়া, এই কাজগুলি করতে গেলে শয়তানে কুমন্ত্রণা দেয়। কি দেয়? এই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হইলে সোহবতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের নিকটে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা আল্লাহওয়ালাদের নিকটে না আসি, তাহলে কি হবে? এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে, আমাদের বড় ক্ষতির কারণ হবে। আর এটা ছোটোখাটো কোনো বিষয় না। একটা কিতাব, একজন বই যখন লেখে, একজন কিতাব যখন লেখে, কিতাবের মধ্যে খেয়াল রাখবেন, কিতাবের মধ্যে কি খেয়াল রাখবেন? যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই লেখক শেষে লেখে। লেখক সবার শেষে লেখে গুরুত্বপূর্ণ কথা, এবং সবার প্রথমে লেখে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেছেন। এই 30 পারা কোরআনের মধ্যে সবার শেষে আল্লাহ পাক সূরা নাস নাজিল করছে। সূরা নাসের মধ্যে আল্লাহ পাক বলছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলছেন, মানুষ সকল, তোমরা শয়তান এবং খান্নাসের, জিন্নাতের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাও। দেখেন, সব থেকে গুরুত্বপূর্ণ কথা না হইলে শেষে আনে নাই। এটা এত সহজ বিষয় না। এটা যদি আপনি আপনার ভিতরের মধ্যে পরিবর্তন করতে চান, আনতে চান, তাহলে মনে রাখবেন, এটাকে পরিবর্তন করতে হলে মেহনত করতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে আসতে হবে, তাহলেই সম্ভব হবে। বহুতে খুনে তামান্না সে দিল सजाए हैं, तब कहीं जाकर उनको पाए हैं। बहुत खूने तमन्ना से
পায়ে। বন্ধুরা আমার, আল্লাহকে পেতে গেলে নিজের ইচ্ছার খুন করতে হবে, নিজের চাহিদার খুন করতে হবে, নিজের তামান্নার খুন যদি আমি করতে পারি তাহলেই আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। মনে রাখবেন, একজন যোদ্ধা যুদ্ধের আগে প্রস্তুতি করে, যুদ্ধের ময়দানে নেমে কোনো প্রস্তুতি হয় না। যোদ্ধা প্রস্তুতি করে যুদ্ধের আগে, কারণ যুদ্ধে নামার পরে কোনো প্রস্তুতি নাই, যুদ্ধের নামার পরে তো যুদ্ধ করতে হয়। মনে রাখবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে আপনার নফসের ইসলাহ দরকার। নফসের ইসলাহ যদি আপনি না করতে পারেন কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়া, তো আপনি যখন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে তখন এই যুদ্ধে আপনি নিজেকে ওই কুমন্ত্রণা থেকে বাঁচাইতে পারবেন না। ওই কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাইতে হলে আপনাকে আগেই আল্লাহ ওয়ালাদের সোহবতে এসে নিজেকে সমস্ত প্রকার কুমন্ত্রণা থেকে বাঁচানোর জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে এসে আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে নফসের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামিদ্দিনে প্রতি সপ্তাহে শুক্রবার বাদ মাগরিব আলোচনা এবং সোহবতে আসার সকলকে তৌফিক দান করেন, সকলকে এই আলোচনা থেকে ফায়দা অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।